মাহে রমজানের শুভেচ্ছা। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজকে এই ইফতার মাহফিলের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে জনাব আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সভাপতি, সাধারণ সম্পাদক মোদাব্বের সুনু সহ সমস্ত টিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, জনাব আব্দুল ওদুদ দারা, সাবেক মন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জনাব জালাল উদ্দিন সাহেব আমাদের সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক, উনি বক্তব্য রেখেছেন। আব্দুল আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং আসম মিসবা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ এহসানুল হক, আমাদের সহসভাপতি, লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভুইয়া সহ কাজী মাসুম, মোহাম্মদ আয়াস সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং তাদের যে আয়োজন, অত্যন্ত একটি সুন্দর আয়োজন করেছেন। তারা 31শে মার্চে তারা ব্রিটিশ সেন্টারে আরেকটি স্বাধীনতা দিবসের বিশাল অনুষ্ঠান করবেন। তাদেরকে ধন্যবাদ জানাই, আগাম ধন্যবাদ জানাই। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর দুই কন্যা, মাননীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানাকে ওনাদের জন্য দোয়া করে হয়েছে। এখানে ইমাম সাহেব দোয়া করেছেন, এবং সমস্ত বিশ্বের যারা রোজা রেখেছেন সবার জন্য দোয়া হয়েছে। আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া হয়েছে। আজকে যখন আমাদের দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টের আগে পরে যেভাবে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের ছাত্র হত্যা করা হয়েছিল, এদেশে মানুষ হত্যা করা হয়েছিল, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনূস নিজেই নির্দেশনা দিয়েছিলেন, এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন গণভবনে। আমরা এবং এই যে আবু সাইদ, মুগ্ধ সহ ছাত্র যুবক, তাদেরকে কিভাবে হত্যা করেছে এই খুনি ইউনূস রেজিম, এই যে তথাকথিত ছাত্ররা যারা জুলাই যোদ্ধা নামে পরিচিত, এরা একটি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী। তারা এই দেশকে একটি অস্থিতিশীল করার জন্য আজকে বিশ্বে অন্যান্য দেশে যা ঘটছে এটার একটি পূর্বাভাস ছিল বাংলাদেশে, এবং অন্যান্য দেশে হয়েছে যে দেশের রেজিম চেঞ্জ, দেশে মেডিকুলাস ডিজাইন করে বিভিন্ন পরাশক্তি যারা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই পরাশক্তিরাই 2024 সালে এসে সেই প্রতিশোধ হিসাবে তারা আমাদের তরুণদেরকে সামনে দিয়ে ভুল বুঝিয়ে এবং ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জোর করে ক্ষমতা থেকে সরিয়েছে। আজকে দেশের যে কঠিন পরিস্থিতি, ইকোনমিক কন্ডিশন ভেরি ব্যাড, এই মোহাম্মদ ইউনূস এবং তার রেজিম আজকে তারা নিজেই, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই আপনারা দেখেছেন উনি কি ভিভিআইপি ডিক্লেয়ার করেছেন, এবং 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন, নির্লজ্জ। এবং এই লোকটি আপনার গ্রামীণ ব্যাংকের সরকারি টাকা গ্রামীণ ব্যাংক করা হয়েছিল, এই গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা আত্মসাৎ, তার নিজের নামে নেওয়া, গ্রামীণ ফোন দিয়ে আজকে এই যে বাংলাদেশ বিরোধী কাজ হচ্ছে, দেশের মাতৃভূমির বিরুদ্ধে যে কাজ হচ্ছে, দেশ বিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু গ্রামীণ ফোনের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা করছে। তো আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই, এদের বিচার বাংলার মাটিতে হবে। এই ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, ডক্টর ইউনূসের বিচার বাংলার মাটিতে হবে, এবং ক্যাপিটাল পানিশমেন্ট হবে। কারণ রাষ্ট্রদ্রোহিতা মানে ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য ষড়যন্ত্র করেছেন, এজন্য তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে। তার সাথে যারা এই দেশ ধ্বংসের সাথে জড়িত তারা সবাই রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে এই বাংলাদেশের যে আমাদের যে ইকোনমিক কন্ডিশন, বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দেখেন একটি দেশের পুলিশ, কিন্তু আমরা ব্রিটেনের মতো দেশে থাকি, ব্রিটেনে পুলিশই দেশ কন্ট্রোল করে, কিন্তু আমাদের দেশের পুলিশকে মিছিল করে পত্রিকায় দিয়ে, টেলিভিশনে দিয়ে তারা প্রকাশ্যে বলছে তারা পুলিশ হত্যা করেছে, প্রেগনেন্ট কনস্টেবলকে হত্যা করেছে, 24 জনকে সিরাজগঞ্জের একটি পুলিশ স্টেশন হত্যা করেছে। তারা কিন্তু এখন বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছেন, বলেছেন যে বিচার হবে, এখন তারা বিচার করবে না বলে বলেছে, কারণ খাদের খুশি করার জন্য এই পরাশক্তি যারা এদেরকে তাদের
প্রভুদেরকে খুশি করার জন্য এবং এই দেশীয় জঙ্গি সন্ত্রাসকে খুশি করার জন্য এদের বিচার বাংলার মাটিতে হবে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।